বাকেরগঞ্জের উন্নয়নে অগ্রযাত্রায় এমপির কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছেন একটি কুচক্রী মহল। সর্বপ্রথম ১৭টি জেলা নিয়ে গঠিত সেই আগাবাকের খানের স্মৃতিবিজড়িত ১২ আউলিয়াদের পূর্ণভূমি বাকেরগঞ্জ জেলা। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোট নিরঙ্কুশভাবে সরকার গঠন করলে উন্নয়নের দিক থেকে এই বাকেরগঞ্জ উপজেলা ছিল উন্নয়ন বঞ্চিত, অবহেলিত এবং বিপর্যস্ত। তার কারণ হিসেবে জানা যায় জাতীয় পার্কের রত্না রুহুল আমিন হাওলাদার এই দম্পতিদের দখলে ছিল এই আসনটি। সরেজমিনে জানা যায় নবম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল আলহাজ আব্দুল হাফিজ মল্লিককে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিলেও কতিপয় হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের 60% ও 40% ভাগাভাগির স্বার্থে জাতীয় পার্কের সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ছাড় দিতে হয় এই আসনটিকে। নবম জাতীয় সংসদে রুহুল আমিন হাওলাদার দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুহুল আমিন হাওলাদারের স্ত্রী বেগম নাসরিন জাহান রত্না সংসদ সদস্য নির্বাচিত হয়। রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী নাসরিন জাহান রত্না সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে শুরু হয় 60% ও 40% ভাগাভাগি। শুধু তাই বলেই ক্ষান্ত হয়নি তাদের নেতৃত্ব। সুদীর্ঘ 15 বছরটি ছিল দুর্নীতি আর লুটপাটের মহা উৎসব। অটোরিকশা থেকে শুরু করে মাহেন্দ্রা ও পরিবহন সহ এমন কোনো সেক্টর ছিল না যে তাদেরকে চাঁদা দিতে না হতো। আর এই চাঁদার টাকা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ যেত মেয়র লোকমান হোসেন ডাকুয়ার পকেটে। শ্রীমন্ত খাল দখল, জেলখানার খাল দখল, সরকারি জমি দখল, জবরদখল, ইটভাটা জবরদখল, টেন্ডারবাজি, টিয়ার বাণিজ্য, কাবিখাত বাণিজ্য, সরকারি প্রাইমারি বিদ্যালয় দপ্তরি নিয়োগ বাণিজ্য থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায় মেয়র লোকমান হোসেন ডাকুয়ার। সাবেক সংসদ নাসরিন জাহান রত্নার বিরুদ্ধে এছাড়াও নানান কিসিমের অভিযোগ পাওয়া যায় মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বিরুদ্ধে। নবম জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক তার প্রার্থিতা প্রত্যাহার করলেও অন্যদিকে রুহুল আমিন হাওলাদার এবং তার পত্নী বেগম নাসরিন জাহান রত্না এমপি নির্বাচিত হবার পর থেকেই শুরু হয় মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে লাগামহীন দুর্নীতি ও আত্মসাতের লুটপাট। আর সেই সময় থেকেই বর্তমান মাননীয় সংসদ সদস্য মাঠ ছাড়েননি। তিনি বিভিন্ন আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে তাহার অংশগ্রহণ ছিল সবার কাছে চোখে দেখার মতো। আর এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল বাধাকে উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিলে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন ডাকুয়ার 60% ও 40% আশায় নিজের স্বার্থকে হাসিল করার উদ্দেশ্যে বর্তমান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চুন্নুকে ভুল বুঝিয়ে দলের বিপক্ষে প্রার্থী করে বুনতে থাকে গভীর ষড়যন্ত্রের জাল। কিন্তু সেই সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জের সর্বসাধারণের বিপুল ব্যালট যুদ্ধের মাধ্যমে গত 7 জানুয়ারি মেজর জেনারেল আলহাজ আব্দুল হাফিজ মল্লিককে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন। আর তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রথম সংসদ অধিবেশনে বাকেরগঞ্জকে জেলা হিসেবে ফেরত যাওয়া সহ বিপর্যস্ত বাকেরগঞ্জকে পুনর্গঠনের জন্য মাননীয় স্পিকার ও সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জনপ্রশাসন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীবর্গদের উন্নয়নের কথা বলার বক্তৃতা ছিল সকলের চোখে দেখার মতো। আর তার এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাকেরগঞ্জের একটি কুচক্রী মহল বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছেন বলে এলাকাবাসীর বিভিন্ন সূত্রে জানা যায়। সূত্রে আরও জানায় গত 8ই মে অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মাননীয় সংসদ সদস্যর জন্মভূমি ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসী যান ভোট দেওয়ার জন্য।
তিনি এবং তার স্ত্রীর অসুস্থতা এবং সময় স্বল্পতার কারণবশত ভোগ কেন্দ্রের কক্ষে আলোক স্বল্পতার জন্য ভোগ প্রদান করিলে সেই ভোগ প্রদানের ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি তিনি গভীর ষড়যন্ত্র, ভিত্তিহীন, দুঃখজনক ও অতিরঞ্জিত বলে জানান। তিনি একজন জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়ে তার নির্বাচিত এলাকার উন্নয়নের স্বার্থে তিনি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন সচিবালয়ের দ্বারস্থ হচ্ছেন বিপর্যস্ত বাখেরগঞ্জকে একটি স্মার্ট বাখেরগঞ্জ গড়ে তোলার জন্য। আর এই কারণেই তিনি বাখেরগঞ্জ উপজেলার সর্বসাধারণের একজন আস্থাভাজন সংসদ সদস্যকে প্রতিপন্ন করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হইতেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকল তথ্যের উৎস দৈনিক বাংলাদেশ সংবাদ, নজরুল ইসলাম আলিম।